আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাইকে নিয়ে সুস্থ আছো, নিরাপদে আছো। তো মেয়েরা, শীত কিন্তু শেষ না, আজকে কিন্তু মাঘ মাসের শেষ দিন। তারপর থেকে কি পহেলা ফাল্গুন, 14ই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে কি বিশাল একটা উৎসব। পহেলা ফাল্গুন প্লাস ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে মানে কি ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে সবাইকে আমরা ভালোবাসবো, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যে যেখানে আছে বন্ধু বান্ধব সবাইকে কিন্তু আমরা ভালোবাসবো। তবে হ্যাঁ, ভালোবাসা কিন্তু সব সব দিনই কিন্তু আমাদেরকে ভালোবাসতে হবে, ঝগড়াঝাটি করতে হবে না। ঝগড়াঝাটি যদিও করি আমরা আবার কি ভাব নিয়ে নিব, ঠিক না? তো পারতপক্ষে সব দিনই ভালোবাসার দিন। হ্যাঁ, নতুন করে এই ডেটা পালন করার তেমন কিছু নাই। এই ডে নিয়ে কি অনেক মাতামাতি হয় আমাদের বাংলাদেশে। তোমরা ছোট মানুষ, বাসায় বসে আব্বু আম্মু সবাইকে নিয়ে মজা মজার খাবার তৈরি করবে, খাওয়া দাওয়া করবে, তারপরে গল্প করবে, এটাই আমাদের ভালোবাসা। আচ্ছা, তোমরা আমরা একটু এবার পড়ায় চলে আসি। ক্লাস 3 মেয়েদের সাথে সেদিন জুম মিটিংয়ে আমার মাত্র কি 5-6 জনের সাথে কথা হয়েছে। তোমরা বলেছো যে তোমাদের কোনো সমস্যা নেই। সমস্যা নেই কথাটা তো ঠিক না, কিছু না কিছু সমস্যা তো কোথাও থেকে যাবেই। তো নেক্সট ক্লাসে আমাদের যখন আবার আমাদের জুম মিটিং অ্যারেঞ্জ করব আমরা, তখন তোমরা তোমাদের সমস্যাগুলো কী করবে, খাতায় লিখে রাখবে। হ্যাঁ, তখন যার যেই সাবজেক্টে সমস্যা, অঙ্কে থাকলে অঙ্কে, ইংরেজিতে, বিজ্ঞানে, সমাজে, আর যদি কোনো সমস্যা নাই থাকে তাহলে তো আসলেই খুব ভালো। সেটা লিখে রেখে তোমাদের অসুবিধার কথা, তোমাদের আনন্দের কথা আমরা জুম ক্লাসে শেয়ার করব। ওকে? সেদিন যেহেতু প্রথম ক্লাস ছিল, আমরা নিজেরাও অনেক কিছু বুঝতে পারিনি। তো আশা করি যে আমাদের পরবর্তী ক্লাসে আমরা সেটা বুঝে উঠতে পারবো। তাহলে আসো আজকে আমরা পড়ায় চলে আসি। আমরা সেদিন অধ্যায় 1 শেষ করেছিলাম। আজ অধ্যায় 2 তোমাদেরকে মরিয়ম মিস করাচ্ছেন। আমি জানি না যে শেষ হয়েছে কিনা। তো আমি অধ্যায় 3 থেকে আজকে শুরু করছি। বিয়োগ অঙ্ক। বিয়োগ অঙ্ক সবসময় মনে রাখবা দুইটা সংখ্যার মধ্যে হয়, একটা বড় সংখ্যা, একটা ছোট সংখ্যা। যোগের বেলা কিন্তু তোমরা দেখেছো 4-5টা সংখ্যা দিয়েও যোগ করা যায়। যোগ আসলে অনেক সংখ্যা দিয়ে করা যায়, কিন্তু বিয়োগ সবসময় দুইটা সংখ্যা। হ্যাঁ, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে আমরা সবসময় বিয়োগ করি। আবার 18 থেকে 45 কিন্তু বিয়োগ করা যায় না। হ্যাঁ, 45 থেকে 18 বিয়োগ করতে হবে। হ্যাঁ, বীজগণিতে তোমার এই বিয়োগটা করা যায়, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা। হ্যাঁ, কিন্তু সেটা তোমরা যখন আরও বড় ক্লাসে উঠবে তখন তোমরা বুঝবে। আচ্ছা, বিয়োগের ক্ষেত্রে আমাদের কিছু সূত্র আছে। বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। বিয়োজন কোনটা? বিয়োজন হচ্ছে বড় সংখ্যাটা, বিয়োজ্য হচ্ছে ছোট সংখ্যাটা। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করার ফলে আমরা কি পেয়েছি? বিয়োগফল পেয়েছি। বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন। আমরা যদি বিয়োজন বের করতে চাই তাহলে আমাদেরকে বিয়োগফল যোগ বিয়োজ্য করতে হবে, তারপর আমরা বিয়োজন বের করতে পারবো, মানে বড় সংখ্যাটা বের করতে পারবো। বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান বিয়োজ্য, মানে যদি ছোট সংখ্যাটা না থাকে, হ্যাঁ, তাহলে সেটা বের করার জন্য আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। আসো আমরা একটা অঙ্কের মাধ্যমে এই সূত্রটাকে ব্যাখ্যা করি। যেমন ধরো 9 বিয়োগ 5 সমান কত? 4। তাহলে এখানে 9 কি? 9 হচ্ছে বিয়োজন, 5 হচ্ছে বিয়োজ্য, আর 4 হচ্ছে বিয়োগ ফল। ঠিক না? 9 হচ্ছে বিয়োজন, 5 হচ্ছে বিয়োজ্য, আর 4 হচ্ছে বিয়োগফল। আচ্ছা, এখন ধরো সংখ্যাটা এভাবে থাকলো, আমাকে বের করতে হবে মাইনাস
বিয়োগ 5 সমান 4। খালি ঘর পূরণ থাকে না। এখন আমাকে কি বের করতে হবে? বিয়োজন বের করতে হবে। বিয়োজনের সূত্র কি? বিয়োগফল যোগ বিয়োজ্য। তাহলে আমি কি করব? বিয়োজন সমান বিয়োগফল যোগ বিয়োজ্য। বিয়োগফল এখানে কত? 4 যোগ বিয়োজ্য। বিয়োজ্য কত? 5। তাহলে সমান কত আসলো? 9। কি এসে গেল 9? দেখেছো সূত্রে ব্যাখ্যা। আবার ধরো আমার বিয়োজ্য চাইলো, ধরো এইভাবে আছে 9 বিয়োগ খালি ঘর সমান 4। আই মিন এই সংখ্যাটাকে চেয়েছে। তাহলে এই যে এই সংখ্যাটা মানেই হচ্ছে বিয়োজ্য। তাহলে বিয়োজ্যের সূত্র কি? বিয়োজন বিয়োগ বিয়োগফল। ঠিক আছে, বিয়োজ্য সমান বিয়োজ্য সমান বিয়োজন। বিয়োজন কোনটা? 9 বিয়োগ বিয়োগফল 4। 9 থেকে 4 গেলে কত থাকে? 5। তাহলে দেখো এই যে 5 চলে আসছে। তাহলে দেখো আমাদের এই 3টা সূত্রকে মনে রাখতে হবে। মনে রাখার কৌশল হচ্ছে বড় সংখ্যাটা হচ্ছে বিয়োজন, ছোট সংখ্যা বিয়োজ্য, আর এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করার ফলে আমরা কি পেয়ে যাচ্ছি? বিয়োগ ফল পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আর এই সূত্রগুলো দিয়ে আমরা এই যে এগুলা দিয়ে আমরা এই খালি ঘরগুলো খুব সহজেই পূরণ করতে পারি। তাহলে আসো এবার আমরা অঙ্কে চলে আসি। বিয়োগ করি। আচ্ছা, 1 নম্বর 45 বিয়োগ 18। আচ্ছা, আমরা এক কাজ করি, রাফে অঙ্কটাকে করি। এখানে বিয়োজন হচ্ছে 45, বিয়োজ্য হচ্ছে 18। এই দুটাকে বিয়োগ করে আমরা পাবো হচ্ছে বিয়োগ ফল। 5 থেকে 8 বিয়োগ করা কি যাবে? যাবে না। তাহলে 5-এর সাথে আমার কি করতে হবে? 10 যোগ করে নিতে হবে। মানে 5কে আমার বড় করে ফেলতে হবে, তাহলে আমি 8কে বিয়োগ করতে পারবো। তাহলে 10 আর 5 কত হলো? 15 হলো। এইবার আমি 15 থেকে কিন্তু 8 বিয়োগ করতে পারবো। বিয়োগ কিভাবে করব? 15 থেকে 8, আমি এখানে রাফে করতেছি। 15 থেকে 8 বিয়োগ করো। 15-র পর থেকে 8-এর পর থেকে 15 ঘর পর্যন্ত গুনো। 9, 10, 11, 12, 13, 14, আবার গুনছি 9, 10, 11, 12, 13, 14, 15। কয় ঘর পর্যন্ত গেল? 7। তাহলে আমার এখানে কত হবে? হাতে হ্যাঁ 7। 15 থেকে 8 গেলে থাকে 7। আমার হাতে কিন্তু 1 রয়ে গেল। যে 15 থেকে 1, ওই 1 কি হবে? এই 1-এর সাথে যোগ হয়ে যাবে, ছোট্ট করে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এই 1 আর এই 1 মিলে কত হলো? 2। এবার 4 থেকে 2 গেলে কত থাকে? 2। তাহলে হয়ে যাবে 27। মেয়েরা, আমি কি আবারও বোঝাবো? খেয়াল করো। 15 থেকে 8 গেলে 7। 15 আমি কিভাবে পেয়েছি? 10 যোগ করে 5-এর সাথে 10 যোগ করে আমি এটা সংখ্যাটাকে বড় বানিয়ে নিয়েছি। আচ্ছা, তারপরে কি হয়েছে? 15 থেকে 8 গেলে থাকে 7, হাতে আছে 1। ওই 1কে এই নিচের এই 1-এর সাথে আমি যোগ করে দিয়েছি মনে মনে। 1 আর 1 কত হয়েছে? 2। এখন 4 থেকে 2 চলে যাবে, রইল 2, হইল 27। আরেকটা অঙ্ক করে দিলে তোমরা একটু বুঝবে। আজকে আমি বেশি অঙ্ক করাবো না, হ্যাঁ, কারণ বেশি অঙ্ক করালে আবার মাথাটা হ্যাং হয়ে যাবে। আমি এখানে রাফটা করি। মেয়েরা একটু খেয়াল করো। 1 থেকে 3 বিয়োগ করা যাবে না। 1কে কি করতে হবে? 10-এর সাথে এই 1কে যোগ করে আমার এই 1কে বড় বানিয়ে নিতে হবে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে 10 কেন যোগ করব?
10 যোগ করবো এই জন্যই যে এটা হচ্ছে একক আর এটা হচ্ছে দশক, দশকের ঘর থেকে আমি 10 নিতে পারবো, এই জন্য আমি 10 যোগ করে নিতে পারবো। আচ্ছা, 10 আর 1 কত হলো? 11। 11, 11 থেকে এবার 3 তুমি বিয়োগ করে দাও। আচ্ছা, 3-এর পরের থেকে 11 পর্যন্ত গুলো, 4, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, কত হলো? 8। 8 হাতে আমার কত রইল? 1। এই 1কে কী করবে? এই 2-এর সাথে মিলে দিবা। তুমি মনে মনে করবা, আমি এখানে লিখে দেখাচ্ছি তোমাদের যাতে মনে থাকে। মনে মনে আমাকে এই কাজটা করতে হবে। 2 আর 1 কত হয়ে গেল? 3। হ্যাঁ, 2 যোগ 1 সমান কত হলো? 3। এবার এই 3কে আমি এই 4-এর সাথে বিয়োগ করে দিব। তাহলে 4-এর থেকে 3 গেলে কত থাকে? 1। এই যে আমি 1 নামিয়ে ফেললাম। ঠিক আছে, তাহলে আমার কত হলো? 18 হয়ে গেল। মেয়েরা বুঝতে পারছো? হাতে রাখা যারা বুঝবে না, অনেক সময় একটু কঠিন লাগতে পারে নতুন নতুন। হ্যাঁ, তো আমরা যদি একটু কেয়ারফুলি অঙ্কগুলো বুঝতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু অঙ্কগুলো খুবই সোজা। আমি ভেঙে ভেঙে তোমাদেরকে করাচ্ছি। আমি জানি না কতটুকু পাচ্ছি, চেষ্টা করছি। 4 থেকে 5 বিয়োগ করা যাবে না, তাহলে আমার 4কে কী করতে হবে? দশকের ঘর থেকে 10 আনতে হবে। তাহলে 10 আর 4 মিলে কত হলো? 14। 14 থেকে 5 চলে যাবে। 5-এর পরের থেকে 14 পর্যন্ত গুলো, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 9। হাতে রইল 1। এই 1 কোথায় মিলবে? 3-এর সাথে। 3 যোগ 1 সমান কত? 4। তাহলে এই 4 কিসের সাথে বিয়োগ হয়ে যাবে? এই যে 6-এর সাথে বিয়োগ হয়ে যাবে। 6 থেকে 4 গেলে 2। তাহলে আমি এখানে কত বসাবো? এখানে 9 আর এখানে 2। তাহলে আমার হলো কত? 29। এখানে দেখো একটা ব্যাখ্যা দিয়েছে, আমরা যদি দেখি, আমরা দ্বিতীয় শ্রেণীতে কিভাবে বিয়োগ করতে হয় তা শিখেছি। চলো আমরা নিচের বিয়োগটি করার চেষ্টা করি। কিভাবে করেছে? 53 থেকে 37। যোগের মতে একক স্থান থেকে হিসাব শুরু করতে হবে অবশ্যই। আমরা 3 থেকে 7 বিয়োগ করতে পারি না। তাই দশক স্থান থেকে 1-10 নিয়ে বিয়োগ করতে হবে। বিয়োগ করব। দশক স্থান থেকে এই যে 1-10 নিয়েছে, তাহলে আমার কত হয়েছে? 1-10, 3, 13। 13 থেকে 7 বিয়োগ করার পরে হয়েছে 6। হ্যাঁ, দেখো আমি যেভাবে ভেঙে ভেঙে করিয়েছি তোমাদেরকে, ঠিক এভাবেই কিন্তু করাচ্ছে বইতে। 13 থেকে 7 গেলে হলো 6। আচ্ছা, এবারে কি হচ্ছে? যে হাতের যে 1, আচ্ছা আমরা 5-10 থেকে 1-10 নিয়েছি। আচ্ছা, এখানে একটু একটা জিনিস খেয়াল করো, 5-10 থেকে এখানে এই 5-10 থেকে একটা 10 নিছে, তাহলে আমার কত 10 রয়ে গেছে? 4। তাহলে 4-10 থেকে 3-10 বিয়োগ করব। 4-এর থেকে 3 গেলে 1। হ্যাঁ, তোমরা কিন্তু এভাবেও করতে পারো। যেমন ধরো আমি এখানে এটা করিয়ে দিচ্ছি, আমি নিচের সাথে যোগ করেছি। আমি কি করছি? নিচে এটা যদি আমরা যদি বইটাকে ফলো করি, তাহলে দেখো এখানে 1-10 4-এর থেকে নিয়েছি না, তাহলে 4-এর থেকে বিয়োগ 1 হয়ে যাবে। 4 বিয়োগ 1 সমান সমান কত হলো? 3। এবার 3 থেকে তুমি যদি এই 1 বিয়োগ করে দাও, তাহলে কত হবে? 2। রেজাল্ট তোমার একই আসে। তুমি নিচের সাথে যোগ করতে পারো, নিচের সংখ্যার সাথে নিলে যোগ করতে হবে, আর উপরের সংখ্যা থেকে নিলে ওই 1 বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা 5-10 থেকে 10 থেকে 1-10 নিয়েছি, তাহলে 5 বিয়োগ 1 4, পরে 4-10 থেকে 3-10 বিয়োগ করে দিয়েছে, যে 4-10 থেকে 3-10 বিয়োগ করে নিয়েছি। তোমরা কিন্তু এভাবেও করতে পারো। দুইভাবেই তোমার ফলাফল একই আসবে। এক কাজ করো, আমরা 3 নাম্বার অঙ্কটাই এভাবে আবারও করে দেখি। 64 বিয়োগ 35। আচ্ছা, আমরা 14 থেকে এখান থেকে 1-10 নিয়েছি, 14 বানিয়েছি। এবার 14 থেকে 5 গেলে পেয়েছি 9। আচ্ছা, 9 পাওয়ার পর কি হলো? 6 থেকে যেহেতু নিয়েছি, 6 থেকে 1 গেলে কত থাকে? বিয়োগ 1 সমান সমান 5। এইবার 3-10 বিয়োগ করে দাও। 5-10 থেকে 3-10,
কত হলো 2। দেখো আমাদের উভয় ক্ষেত্রে কিন্তু ফলাফল একই আসে। হ্যাঁ, 29 29। তুমি যদি এই দ্বিতীয় সংখ্যার সাথে আনো তাহলে যোগ করতে হবে, আর উপরের সংখ্যাতে থেকে যদি 1 হিসাব করো তাহলে বিয়োগ করে ফেলতে হবে, বিয়োগ করে নিচের সংখ্যাটার সাথে বিয়োগ করতে হবে। তুমি যেটাই করো তোমার অঙ্ক কিন্তু রাইট। হ্যাঁ, তো যেহেতু আমাদের বইতে এভাবে ব্যাখ্যাটা দিয়েছে, আমরা চেষ্টা করব যে এই অঙ্কগুলো এভাবে করতে। ঠিক আছে, তোমরা আজকে আমি এই পর্যন্তই রাখছি। হ্যাঁ, তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবে। বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল, বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন, বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান বিয়োজ্য। এই বিয়োজন আর বিয়োজ্য কথাটা কিন্তু একদম এলোমেলো হয়ে যায়। আমি যে এত বড় হয়ে গেছি, হ্যাঁ, তোমাদের শিক্ষক, আমারও কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যায় যে কোনটা বিয়োজন কোনটা বিয়োজ্য। তো তোমরা এটা শিখে ফেলবে যে বিয়োজন হচ্ছে বড় সংখ্যা আর বিয়োজ্য হচ্ছে ছোট সংখ্যা। এভাবে শিখলে তোমার মনে থাকবে। আর আমরা নেক্সট ক্লাসে ঠিক বইয়ের নিয়ম অনুসারে আমরা বাকি অঙ্কগুলো করব। আজকে আমি তোমাদেরকে কোনো বাড়ি কাজ দিব না, তোমরা শুধু সূত্রগুলোকে একটু মুখস্থ করবে। ঠিক আছে, তো সবাইকে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল। তোমাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।